পুলিশি নাকা চেকিং চলাকালীন সরকারি বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের। ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ি বিএড কলেজের সামনে 512 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত ব্যক্তির নাম মৃন্ময় দাস, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। মৃতের পরিবার সূত্রের খবর, মাস 6 আগে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকায় বিয়ে হয় ওই ব্যক্তির। এদিন মোটরবাইকে চেপে ইটাহার থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় ফুলবাড়ি বিএড কলেজের সামনে 512 নম্বর জাতীয় সড়কে চলছিল পুলিশের নাকা চেকিং। স্থানীয় সূত্রে জানা গেছে নাকা চেকিং পার হতে গিয়ে পুলিশের ব্যারিকেডে ধাক্কা লাগে মোটরবাইকের। সেই সময় অপর দিক থেকে আসা মালদাগামী সরকারি বাস ধাক্কা মারে মোটরবাইকে, যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতদেরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে। আমার জামাইবাবু হবেন। আচ্ছা, উনি কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন ইটাহার থেকে বাউল থেকে ভিতরে খড়াইলে। আচ্ছা, তো অ্যাক্সিডেন্টটা কি করে হলো? কিছু শুনলেন? পেছন থেকে ধাক্কা দিয়েছে নাকি? হ্যাঁ, তারপরে উনি কি একাই ছিলেন? উনি একা ছিলেন। কিসে ছিলেন উনি? বাইকে? বাইকে এখন কি অবস্থা ওনার? মারা গেছে। ঘটনাস্থলে মারা গেছেন নাকি? ঘটনাস্থলে। এদিকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ওই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা বলি। আচ্ছা, কিসের সাথে কিসের হয়েছে? কিছু গাড়ির সাথে আমি জানি না, কিন্তু মোটরসাইকেল শুনতে হচ্ছে মোটরসাইকেলে লাগছে। মোটরসাইকেলে গাড়ি, আচ্ছা, কেউ কি মারা গেছে? সেটাও বলতে পারবো না, কেন আমি দেখিনি। যা হতো আর সুনামুখের কথাটা হবে না। এখানে কি চেকিং বসছিল নাকি? চেকিং বসে, প্রতিদিনই বসে নাকি? তো চেকিং বসার কারণে কি এটা হতে পারে? কি মনে করছেন? এটা তো হতে পারে মনে হয় চেকিং এর জন্য, কেন যে হয়তো জোরে যাতে নিচে হয়তো চেকিং আটকাবে, ওই জন্য। সেই সঙ্গে পুলিশের একটি মোটরবাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার জেরে বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘাতক বাস ও মোটরবাইক উদ্ধার করার পাশাপাশি মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।